যখন একটা স্ট্রিপ কিভাবে ইউজ হলো এবং সেটা জানাও গেল, বলা হলো, তারপরে আর কি করার থাকতে পারে বলতে পারো? তাহলে কাজল ঘুমের ওষুধটা পেলো কি করে? সেটার উত্তর আমার কাছে নেই বাপি। ও, তার মানে তুমি এই কথাও বলতে চাও যে কাজল ইন্টেনশনালি পারিকে ঘুমের ওষুধ খাইয়েছিল যাতে পারি মারা যায়, তাই তো? ভূমি এই কথাটা কাজলের অতি বড় শত্রুও বিশ্বাস করবে না। বাপি ও দাদু ভাইয়ের ওষুধের সঙ্গে গুলিয়ে ফেলেছে। তেমনটাও হওয়ার কথা নয় ভূমি। এটা প্রমাণিত যে কাজল ইংরেজি পড়তে পারে। তোমার একটা কথাও ধোপে টিকবে না, বরং পুরো ব্যাপারটা সবার কাছে আরো হাস্যকর হয়ে উঠবে। উর্বশীর মেয়ের জন্য তুমি এত ফাইট করছো কেন বলো তো? ওকে, তোমার যা তোমার করার কথা ছিল তা তুমি করছো না, তাই বাধ্য হয়ে আমায় করতে হচ্ছে। উর্বশীর মেয়ের জন্য তো তোমার 10 হাত দিয়ে দাঁড়ানোর কথা ছিল সৃষ্টি। বিনায়ক, তুমি যদি আমার মেয়েকে সুখে সংসার করতে না দাও, আমি উর্বশীর মেয়ের কি হাল করব কল্পনাও করতে পারছো না তুমি। চ্যালেঞ্জটা আমি অনেক আগেই নিয়েছি সৃষ্টি, তুমি জানো সেটা। বৌদি, ভূমি দিদি একটু কিছু খাবো না, আমি নিয়ে চলে যাও এখান থেকে। আমার বাপি যখন চায় তার মেয়ে কষ্ট পেয়ে পেয়ে শেষ হয়ে যাক, তাহলে আমার বাপি দেখুক তার মেয়ে কষ্ট পেয়ে পেয়ে শেষ হয়ে যেতে ভয় পায় না। এর পেনাল্টি তোমাকে দিতে হবে বিনায়ক। আই উইল নট স্পেয়ার ইউ। ভালো, ও মা, এত বড় রাত আমাদের জন্য। তা না হলে কার জন্যে? এই নিন, আপনি আসুন। তখন থেকে বলছি নিখাত আমার জন্য কিছু এনেছে, হ্যাঁ নিখাত কিছু এনেছে, কিছুতেই যাচ্ছে না। রাঙা পিসে পড়ে যাবে তো, আসতে। চুপ কর দেখে নে, চুপ কর। কত সময় নষ্ট হয়ে গেল বলতে কিনে। তাই করছো, চল চল। রাঙা পিসি, আস্তে। রাঙা পিসি, দাদা ভাই আমাদের জন্য রথ এনেছে। ওদের ভাই দেখে চলো। চলো, কি সুন্দর, এত বড়। চলো চলো চলো। কুত্তা 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 কই। আস্তে 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 আস্তে। এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আত ধর 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 ধর। রাঙা পিসি, রাঙা পিসি, রাঙা পিসি, রাঙা পিসি, না না, এই রাঙা পিসি, রাঙা পিসি, হাত দে না, হাত দে না। ও বাবা, ও শোনো মা, সবাই দেখবে এসো, দেখবে এসো, নীল কি এনেছে। ও বাবা, দড়ি দড়ি। ও বৌদি ভাই, এদিকে না, রাঙা পিসি, এখন না, এখন না, এখন না, হবে হবে। বৌদি ভাই এসো না, এসো বলছি। এসো না, ও বৌদি ভাই, চলো না, চলো না, দেখবে কত সুন্দর। চলো না। ঠিক আছে রুমি দিদি, আমি আছি তো এখানে। আচ্ছা রাঙা পিসি, আমরা টানবো, আমরা টানবো। রাঙা পিসি, রাঙা পিসি ছিঁড়ে যাবে। রাঙা পিসি, কি ব্যাপার পারিমা, বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এত চেঁচাচ্ছ কেন? ও বাবা বাবা বাবা, দেখো নয়ন মিলে দেখো আমার ভাইপো কি এনেছে। এতদিনে আমার ভাইপো সুবুদ্ধি হয়েছে। তা এখন রথ এনেছো কেন দাদু ভাই? রথের দিন তো চলে গেল। কেন দাদু ভাই? উল্টো রথ তো বাকি আছে এখনো। আমাদের এই বাড়িতে একজন রথের দেশের মানুষ আছে, আর এরকম একটা উৎসবের দিনে বাড়িতে রথ আনবো না, তা কি কখনো হয় দাদু ভাই? এই মানুষই ভুল করে, আবার মানুষই ভুলে সংশোধন করে। ভালো নেই, ভালো ভালো হয়েছে। কেন, কি হলো? আরে চুটকি, কি হলো বলতো? আরে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করছিলাম, এত চিৎকার করছে না, বলোটা কি? দেখো 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 দেখো,
বাবা কি সুন্দর রথ! তাই বলি এত হাঁক ডাক কিসের? দেখো দেখো কি সুন্দর সাজিয়েছে। ভালো লাগছে দেখতে। ও দাদু ভাই কি ভালো কাজ করেছো তুমি, কি ভালো কাজ করেছো। আচ্ছা আচ্ছা রুমি মিমি তুবড়ি, তোরাই কি রথটা আগলে দাঁড়িয়ে থাকবি? আচ্ছা বৌদি ভাইকে একটু দেখতে দিবি না? বৌদি ভাইকে তো আমরা অনেকবার ডেকেছি জেম্মা, না এলে কি করবো বলো তো? ও সে কি কথা কাজল, তোমার জন্য রথ এলো আর তুমি না দেখলে কি করে চলবে? হ্যাঁ নিজের বর এনেছে যেন জানে না। কতক্ষণ তোকে বলছি আয় আয় আয়, কিছুতেই আসছি না। আয় 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 বলছি আয়। ওই দেখো আয় আয় বলছি। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, আয় দাঁড়া। আচ্ছা ওদি দেখো আমরা কতবার ভাবছিলাম বলো তো একটা পুজো করবো, একটা পুজো করবো। হ্যাঁ দেখেছো ঠাকুর আমাদের ইচ্ছাটা বুঝতে পেরেছেন, একটা ব্যবস্থা করে দিয়েছেন। এবারে রথের উপলক্ষে আমরা একটা বড় পুজো করবো। করবো তো দি? নিশ্চয়ই নিশ্চয়ই ছুটকি, খুব বড় পুজো হবে। মেয়েটা এত বড় অসুখ থেকে সেরে উঠলো, তারপর কাজলের যাওয়াটা ঠেকানো গেল, বড় পুজো হবে না? নিশ্চয়ই হবে। ওই ঠাকুর বড় অনুমতি নিতে হবে না, আমি বলছি খুব ধুমধাম করে পুজো হবে। হ্যাঁ আর শোনা জেঠি, এবারে পুজোর সব কাজ করবে কাজল। আমরা সব শিখিয়ে দেবো তোমায়। বাড়ির বউ হয়েছো, পুজো আচ্ছা না করলে চলবে কি করে বলো দেখি? একদম চলবে না। আমি পুজোর কামও শিখিবি বড় মা, কিন্তু বাড়ির সবাই না থাকলে পুজোটা হবে কি করে শুনি? কে বলেছে সবাই থাকবে না মা? আমি সবাইকে বলে দেবো, সবাইকে বাড়িতে থাকতে হবে। সেরকম দরকার পড়লে ছুটি নেবে। আর যে বাড়িতে নেই তার কি হবে দাদু ভাই? কাজল, তুমি কার কথা বলছো আমি বুঝতে পেরেছি। দয়াবতী রমণী আবার ঝাঁটার বাড়ি খাবে কিনা সেই জন্য ওর একদম গত চুল কুচ্ছে। যেদিন বাড়ির সমস্ত রইবে তাহলে সেদিনই আমি পুজোর কাজ শিখবো বড় মা। অকাজল তুমি কি ভূমির কথা বলছো নাকি? না 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 না, সর্বনাশ সর্বনাশ, কটা দিন বাপের বাড়ি থাকে। থাক থাক থাক। সাত করে আর অশান্তি ডেকে এনো না তো কাজল। আমরা এখন সবাই মিলে যথেষ্ট শান্তিতে আছি। খুব শান্তিতে আছি। দাদা ভাইয়ের কথাটা একবারও ভাববে না বড় মা? সে মানুষটা যে মুখ কালো করে ঘুরে বেড়ায়, তার কি হবে? ভুল তো সমস্ত করে হয় বড় মা, তার কি কোনো ক্ষমা নেই? আমি একটা কথা বলবো, বাড়ির এমন একজনের মুখ থেকে কথা কানা খসেছে, ধরে নেওয়াই যেতে পারে যে বাড়ির বাইরে যিনি আছেন তিনি বাড়িতে এসে গেছেন। কবে কিভাবে আসবেন সেটাই দেখে নেওয়ার, তাই তো? আমার এই সংসারটা বড় স্বপ্নের, বড় ভালোবাসা। মাঝে মাঝে ভয় হতো যে এই সংসারের ভাঙন বোধহয় আমি আর আটকাতে পারবো না। এখন বুঝতে পারছি এই বসু মল্লিক পরিবারের যোগ্যতম লোকটি এসে গেছে। এই সংসারকে প্রাণ থাকতে সে ভাঙতে দেবে না। মৃত্যুর আগে এটাই আমার মহা শান্তি। বেঁচে থাকো না, সুখে থাকো। বাইরে থেকে দেখে কি আর বোঝা যায় মানুষটা ভেতর থেকে ছটফট করে মরে যাচ্ছে? বালাই শার্ট